পিএম হোক সিএম হোক যেই হোক না কেন, তাদের পাশে দাঁড়িয়ে ছবি তোলা বলো বা তাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে যাওয়াটাকে যদি সুযোগ সুবিধার ট্যাগ লাগানো হয়, তাহলে আমার কিছু বলার নেই। আজকে শিল্পীরা ইমেজ বিল্ড আপ, একটা ব্লকবাস্টার সিনেমা করলে তার ইমেজ বিল্ড আপ এমনি হয়ে যাবে, একটা সুপারহিট সিনেমা করবে, ইমেজ বিল্ড আপ এমনি হয়ে যাবে। তার জন্য আলাদা করে এগুলো কিসের ইমেজ বিল্ড আপ? ফর এক্সাম্পল, আজকে আমি কুণাল বাবুকে এটা বলতে পারি যে আপনি তাদেরকে খুঁজে খুঁজে যদি সেরকম মানুষ বার করতে চান যে সত্যি ভীষণভাবে সেই সুযোগ সুবিধাটা বেআইনি ভাবে নিয়েছে, তাহলে তুমি তাকে গিয়ে প্রশ্ন করতে পারো, যখন এই বেআইনি কাজগুলো করেছে তখন মনে ছিল না, এখন কেন ইমেজ বিল্ড আপের জন্য কিছু করলো? দ্যাট ক্যান বি এনি পার্টি। এত কথা কেন আসছে আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মেয়ের সঙ্গে মানে নৃশংসভাবে রেপ হয়েছে, খুন হয়েছে, যারা জড়িত তারা শাস্তি পাবে, হু এভার দে আর, এর মাঝখানে এত কথা কেন? সিবিআইও যথেষ্ট পাওয়ারফুল, এবং আমাদের যতজন আমাদের ল অ্যান্ড অর্ডার সিস্টেম আছে দে আর ভেরি পাওয়ারফুল অবশ্যই, এবং আমাদের যদি বিন্দুমাত্র আস্থা থাকে হাত ধরে বের করো, ফাঁসি দিয়ে দাও। আগেও কোনা থেকে মানুষদেরকে খুঁজে বের করা হয়েছে, লাদেনকে পর্যন্ত ঘরে ঢুকে মারা হয়েছে, অনেক কিছু হয়েছে, কোনা থেকে প্রচুর অনেক জিনিসপত্র সলভ হয়েছে, অনেক ক্রিমিনালরা ধরা পড়েছে। আমার মনে হচ্ছে না এদের ধরাটা খুব একটা কঠিন ব্যাপার। দেখুন, সোশ্যাল মিডিয়ায় তো বটেই, এমনকি সাংবাদিকদের মুখোমুখি যখন কুণাল ঘোষ হচ্ছেন তিনি একই প্রশ্ন করছেন যে পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে যখন মুম্বাইয়ে ছবি তৈরি হচ্ছে টলি ইন্ডাস্ট্রি, টালিগঞ্জের ইন্ডাস্ট্রি, তারা কি করছে? বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী, যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ ভাগ করছেন, বাংলার বিরুদ্ধে এই যে অপপ্রচার সেটা রুখতে কি করছেন তারা? এই প্রশ্নটা তুলেছেন কুণাল ঘোষ। আজ একটি সিনেমা জাতীয় স্তরে মুক্তি পেয়েছে, সেটি পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত রকম কুৎসিত, মিথ্যা, সাম্প্রদায়িক ইন্ধনযুক্ত, প্ররোচনামূলক বিভিন্ন ধরনের বিকৃত উপাদানে ভর্তি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি পশ্চিমবঙ্গের উপর একটা মুক্তি পেয়েছে। কেউ বা কারা তৈরি করেছেন, মুক্তি দিয়েছেন, তো তার তীব্র নিন্দা করছি। এবং সেই তীব্র নিন্দা করতে গিয়ে সেটাও বলছি যে পশ্চিমবঙ্গের যে শিল্পী, কলাকুশলী, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন, তারা দয়া করে এটার প্রোটেস্ট করুন। এবং সেক্ষেত্রে গিয়ে আমি বলেছি তাদের মধ্যে যারা আবার প্রত্যক্ষভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত আছেন, তাদের আরও বেশি করে এই দায়িত্ব, এই ধরনের কুৎসিত কাজকর্মগুলো যারা এইভাবে বাংলাকে বিকৃত করে এটা জাতীয় স্তরে বা একটা ছবি যখন তৈরি হচ্ছে সেটা তো দেশের বাইরেও আজকের এই ডিজিটাল দুনিয়ায় যাবে, তো এটা তো প্রোটেস্ট করা উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওটার প্রোটেস্টও যেমন করেছি, পাশাপাশি টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তারাও প্রোটেস্ট করুক, বাংলাকে এইভাবে বিকৃতভাবে ছবি তৈরি করা হচ্ছে, তো সেই আবেদনটা রেখেছি।